হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, মালয়েশিয়ান প্রবাসী। তো আজকের ভিডিওটা সানবিজ ভাই তনিকে নিয়ে। দেখেন, উনি অনলাইনে এসে বলে যে উনি একজন নারী উদ্যোক্তা। ওনার অনলাইনে কাজ কামের অবস্থাটা আপনারা একটু দেখেন যে উনি অনলাইনে এসে কি করে। ইভেন কি ওনার সানবিজ ভাই তনি ছাড়া আর একটা নাম আছে ওনার, ফিতে আপা। এটা হয়তো বা অনেকে জানেন না। উনি খুব সুন্দর সুন্দর করে কমেন্টগুলো পড়ে। দেখেন কি কাজগুলো করতেছে উনি। ও কি প্রাইস দেখাবে? মানে এইভাবে যে ও খুলতেছে, ও কি প্রাইস দেখাবে নাকি? হ্যাঁ, দেখেন, আপনারা দেখেন সবকিছু খুলে ফেলো, খোলো। কি করতেছে। যা মন চাই খোলো, আজকে দেখবো, দেখি তুমি কি দেখাইতে পারো। দেখেন কি করতেছে। অনলাইনে কাপড় বিক্রি করতে আসলে উনি আবার গুলিস্তান থেকে কাপড় কিনে ওইটা পাকিস্তানের ড্রেস বলে বিক্রি করতেছে। দেখেন, উনি একজন উদ্যোক্তা। ওনার ড্রেসের অবস্থাটা দেখেন। বলতে চাইছিলাম না, কারণ দেখেন, আপনার নিজের চোখে দেখেন। উনি বলে যে উনি একজন উদ্যোক্তা, ঠিক আছে? ওনার বিহেভ গুলা দেখেন। একজন উদ্যোক্তার যদি বিহেভ এইভাবে হয়, আমি তো বুঝতেছি না। আমার ঠোঁট আমি যা খুশি ফোলাবো, মন চাই চিপাবো, মন চাই বড় করবো, মন চাই ফুটবল বানাবো। আমার ঠোঁট আমি যা খুশি তা করবো। তোর বাপের টাকা দিয়ে করবো? তোমার ঠোঁট আমার ঠোঁট অনেক সুন্দর। দেখেন তোর বাপের কি? তোর কিভাবে ভঙ্গি গুলো করতেছে। তোমার ঠোঁট ভাই, তুমি ডাইরেক্টলি আমাদেরকে বলো যে তুমি নিচতলা ভাড়া দিয়া এই শোরুম গুলা করছো বা সুগার ডেডি দইরা এইগুলা করছো। তুমি শুধু মানুষকে কেন বলতেছো যে তুমি অনেক স্ট্রাগল করছো, তোমার জীবনে অনেক কষ্ট করছো, 5 টাকা গাড়ি বাঁচাইছো তুমি মেয়ের দুধ কেনার জন্য। কোনো বাপের সমস্যা আছে? তুমি এতগুলো শোরুমের মালিক হইলে কিভাবে আমাদেরকে একটু বলো। আমি নিজে মালয়েশিয়া থাকি, ঠিক আছে? তো আমি তো মনে করো যে তোমার মতো করতে পারতেছি না। তুমি কিভাবে করলা? আমিও চাই যে তোমার মতো আমি 2-3টা শোরুম দিতে। আমি তাদের মুখের উপর দেখে আমি নিজেও চাই যে 3-4টা শোরুম দিতে। কিভাবে দেওয়া যায় আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আর যদি আপনি নিচতলা ভাড়া দিয়ে শোরুমগুলো কইরে থাকেন, তাইলে তো ওইটা তো আমার দ্বারা করা সম্ভব না, কারণ আমার তো আর নিচতলা নেই ভাড়া দেওয়ার মতো, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া যে একটু ভালো হন, আপনি বিহেভগুলো ভালো করেন। গুলিস্তান থেকে ড্রেস কিনে নেয়, তারপর পাকিস্তানি বলে বিক্রি করতেছেন। বিএটির লোক আইসা আপনার সবকে লক করে দিয়ে গেছে, ফাইন মারছে, এরপর আপনার লজ্জা হয় না? এইভাবে ইঙ্গিত করে মানুষের কথা বলেন। আপনি নাকি একজন নারী উদ্যোক্তা। একজন উদ্যোক্তার বিহেভগুলো কেমন থাকা উচিত আর ওনার বিহেভটা কেমন, আপনারাই বিচার